আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত, আমরা যে সকলে মসজিদে নামাজ আদায় করতে যাই, কেউ বা মসজিদে প্রবেশ করার সময় খেয়াল থাকে না আমাদের খেয়াল থাকে না যে আমরা কোন পাটা আগে দিচ্ছি, এবং কি দোয়া বলতে হয় সেই দোয়া আমাদের খেয়াল থাকে না। নামাজ যদি শুরু হয়ে যায়, যা হোক করে আমরা উজু করে মসজিদে তাড়াহুড়ো করে প্রবেশ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ আল্লাহ রব্বুল আলামিনের ঘর এবং দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা। আর তাই মুসলিম উম্মার উপর ইসলামের দ্বিতীয় রকম 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদে প্রবেশের ও বের হওয়ার দোয়া এবং নিয়ম নীতি রয়েছে, যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে, সাহাবাগণকে শিখিয়ে দিয়ে গেছেন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যখন প্রবেশ করবে, প্রবেশের দোয়া ও বের হওয়ার দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন সে বলে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অর্থাৎ হে আমার রব, আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যখন সে মসজিদ থেকে বের হবে তখন যেন সে বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। আমরা যখন মসজিদ থেকে বের হব, সকলে খেয়াল রাখতে হবে আমরা কোন পাটা আগে বার করছি। আমরা যখন মসজিদে প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব, মুখেতে আল্লাহ রসুল যে শিখিয়ে দিয়ে গেছেন সেই দোয়াটাকে পড়ব। আমরা যখন মসজিদ থেকে বার হব তখন আমরা বাম পা দিয়ে বার হব। আল্লাহ রসুল যে শিখিয়ে দিয়েছেন যে বার হওয়ার দোয়াটা, ওইটা আমরা সকলে পড়ব। আমরা মসজিদে যাই তাড়াহুড়ো করে, যা হোক করে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি কিংবা নাই করি, কিন্তু আমরা ভাবি নামাজ এত পড়ছি, আল্লাহ পাকের রহমত কেন আমাদের উপরে বর্ষিত হয় না? নামাজ আমরা পড়ছি, কিন্তু কেন আমাদের এখনো চরিত্র, আমাদের এখনো আখলাক, আমাদের এখনো গুনার কাছ থেকে কেন সরতে পারছি না? আল্লাহ পাক বলছেন যে আমার বান্দার দ্বারা আমি যে নামাজটাকে পাঠিয়েছি, সলাতটাকে পাঠিয়েছি, সেই সলাত হচ্ছে এমন একটা জিনিস যে আমার বান্দাকে খারাপ পথ থেকে সরিয়ে ভালো পথে আনার জন্যই হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ি, আমরা মসজিদে প্রবেশ করি, কিন্তু
আমাদের রহমত যে আমাদের উপরে বর্ষিত হবে, আমরা সেইটাই মসজিদে প্রবেশ হওয়ার আগেই বলি না। আমরা আল্লাহ পাককে বলি না যে হে আমার রব, আমার দ্বারে আপনি রহমতের দরজাকে খুলে দিন। তাই আমাদের উপরে রহমত বর্ষিত হয় না, আমাদের রুজি রোজগারে বরকত হয় না। তাই আমরা এখনো পর্যন্ত খারাপ, এখনো পর্যন্ত আমাদের গুনার কাজ থেকে আমরা সরতে পারি না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।